अलग नहीं, सामने बोल। कौन भेजा? सामने बोल, सामने बोल, सामने बोल। जाओ सामने बोल। कौन बोला? कौन बोला? कोई नहीं। कितनों कॉल पर मार लेंगे? सच में बोल, छोड़ देगा। कौन बोला? नाम बताओ, नाम बताओ, नाम बताओ। कौन क्या? नाम बोलो। नाम भाई नहीं बोले। अरे भाई, अरे गाड़ी में बैठाओ ना, बात क्यों फालतू इनसे बात पड़ी करना। गाड़ी बैठाओ, हटो हटो साहब, কে বাড়ি ছিল তোমাকে? ये खड़ा साहब, যাদের মাথায় সারাক্ষণ শয়তানি বুদ্ধি চলে তাদের চট করে রাত্রিরে ঘুম আসে না। রাত্রিবেলায় জেগে জেগে সমস্ত শয়তানি চিন্তা ভাবনাগুলো করে, কোথায় কাকে ক্ষতি করব, কোথায় কাকে মারবো, কোথায় কাকে কাটবো, কোথায় কার পয়সা মারবো, এই সবগুলো চিন্তা ভাবনা চলে যাদের মাথায়। এখানে এখানে ভূতের সামনে এখানে ভূতের সামনে কি আছে? ভোট দিয়ে দাঁড়াবো না? এখানে ভূতের সামনে দাঁড়াবো। তোমাকে কে বলেছে ভাই? ভোটার স্লিপ দেখো, এটাও তো ভোটার স্লিপ দেখো। ভূতের সামনে কি সব জায়গায় গণাবাজি বন্ধ করো। ভূতের সামনে কি আছে? অন্য জায়গায় গণাবাজি হবে, বুঝেছো? অন্য জায়গায় গণাবাজি হবে। আমি ভোট দিয়ে চলে এসেছি। ভূতের সামনে কি আছে? ভূতের সামনে দাঁড়াবে। তৃণমূলের লোকেরা ভূতের সামনে এই যে যাকে চমকানো তাকে চমকা, আমরা চমকাতে আসবে না। দাদা ও বলছে তুমি কিছু বলছো না, আমি তো রাস্তা কথা বলছি। ও এসে আমাকে বলছে আপনি বলেন আমি আপনাকে ভোটার স্লিপ দেখিয়ে দিয়েছি, কিন্তু চমকাবে না, গলাবাজি করবে না, এসব কেন বলছো? নাই বলবেন, এখানে দাঁড়ানোর দরকার। তুমি ঢুকে মাত্র কি বললে? তুমি ভালো করে কথা বললে, আমি ভালো করে কথা বলছি। ভূতের সামনে আমি চলে যাব, ওকে ভূতের সামনে চলে যেতে বললাম। যে বলতেছে দুদিন আগে এ করতো বিজেপি করতো, হঠাৎ তৃণমূল হয়েছে। এখন ওই দেখবে ওই কাক যখন নতুন নতুন গু খাওয়া শেখে তখন বেশি করে গু খায়, এটা চলতি কথা আছে গ্রামগঞ্জে। তো এখন ওদের এগুলো করতে হবে। না না, ও তো তৃণমূলের লোকেদের স্বভাব, কিছুই নেই, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভাবিত করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায়। ওগুলো তো আমরা করতে দেবো না। ঘুমাবেন না, কে মাথায় দিব্যি দিয়েছে? উনি সারা রাত্রি জেগে থাকুন, সারাদিন যে ঘুমিয়ে থাকুন, কে বলেছে? ওনার দায়িত্ব কে নেবে? দ্বিতীয় দফা নির্বাচনের জন্য ওনার দায়িত্ব ওনার ভাইপো নেন না। বাড়ি থেকে পড়ে গিয়ে মাথা ফেটে যায়, কে ধাক্কা মারে, কে ফেলে, ভগবান জানে। তা আমরা কেন দায়িত্ব নিতে যাব? আমরা চাই মুখ্যমন্ত্রী সুস্থ থাকুন, ভালো থাকুন। মুখ্যমন্ত্রী না ঘুমিয়েছেন কি জেগে বসে থেকে জেনে শুনে আমাদের কি কর্ম হবে? তিনি ঘুমাবেন কি না ঘুমাবেন এটা তার প্রেরোগেটিভ। কই আমাদের তো ঘুমের ডিস্টার্ব হয় না। আমরা যতই ক্লান্তি থাকবো বা যাই থাকবো, বিছানায় পড়লেই ধপ করে ঘুমিয়ে পড়ি, কারণ আমাদের মাথায় ওই সমস্ত 2 নম্বরই চিন্তা ভাবনাও নেই। শয়তানি বুদ্ধি যাদের মাথায় চলে না তাদের রাতে ঘুম আসে না, এটা একটা কথা আছে, দেখবে এটা সবাই বলে। তৃণমূলের নেতারা বলছে রাজ চক্রবর্তী আজকে মাঠ ছেড়ে চলে গেল, তারা তৃণমূলের নেতারা বলছে যে গোটা ব্যারাকপুরে রাজ চক্রবর্তী খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো ভূমির একটা গান ছিল না, তোমার দেখা নাই রে তোমার দেখা নাই, তৃণমূলের সব বড় বড় হেক্কারবাজ নেতারা এখন গান গেয়ে বেড়াচ্ছে, তোমার দেখা নাই রে তোমার দেখা। নিশ্চিতভাবে মানুষের স্বতঃস্ফূর্ততা এতে বোঝা যাচ্ছে। 100% ভারতীয় জনতা পার্টি জিততে চলেছে, সরকার করতে চলেছে, এটা একদম সময়ের অপেক্ষা। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যখন একটা স্কুলে বুথ পরিদর্শনে বেরোলে তখনই একজন দাঁড়িয়েছিল। না না, ও তো তৃণমূলের লোকেদের স্বভাব, কিছুই নেই, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভাবিত করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায়। ওগুলো তো আমরা করতে দেবো না। বারংবার বলছে গলা উঁচিয়ে কথা বলছেন কেন, গলা নামিয়ে কথা বলছেন। ওটা ওদের স্বভাব। যে বলতেছে দুদিন আগে এ করতো বিজেপি করতো, হঠাৎ তৃণমূল হয়েছে। এখন ওই দেখবে ওই কাক যখন নতুন নতুন গু খাওয়া শেখে তখন বেশি করে গু খায়, এটা চলতি কথা আছে গ্রামগঞ্জে। তো এখন ওদের এগুলো করতে হবে, করছে। কিন্তু আমার মতে যে বিষয়টা যা সবকিছুই করুক, এটা আইনের বেষ্টনীর মধ্যে থেকে করা, আমি সেই কথাই বলেছি। নির্বাচন কমিশন ঠিকঠাক কাজ করছে আপাতত তো তাই মনে যে হচ্ছে। সেন্সিটিভ তাকে প্রশ্ন করা হলে তিনি বলছে আমিও তো কাল সারা রাত ঘুমাই। 294টা আসলে তিনিই তো প্রার্থী। 294টা আসলে সব চুরির অনুপ্রেরণাই তো তিনি, সবকিছুতেই তো তিনি। তো মাথায় এত কিছু চিন্তা নিয়ে বসে থাকলে, এত পয়সার হিসাব, কাটমানির হিসাব, এত ধান্দাপানির হিসাব যার মাথায় থাকবে তার মাথায় শান্তি করে ঘুমাতে পারবে? তার পক্ষে ঘুমানো সম্ভব? তিনি ঘুমাবেন কি না ঘুমাবেন এটা তার প্রেরোগেটিভ। কই আমাদের তো ঘুমের ডিস্টার্ব হয় না। আমরা যতই ক্লান্তি থাকবো বা যাই থাকবো, বিছানায় পড়লেই ধপ করে ঘুমিয়ে পড়ি, কারণ আমাদের মাথায় ওই সমস্ত 2 নম্বরই চিন্তা ভাবনাও নেই। শয়তানি বুদ্ধি যাদের মাথায় চলে না তাদের রাতে ঘুম আসে না, এটা একটা কথা আছে, দেখবে এটা সবাই বলে। যাদের মাথায় সারাক্ষণ শয়তানি বুদ্ধি চলে তাদের চট করে রাত্রিরে ঘুম আসে না। রাত্রিবেলায় জেগে জেগে সমস্ত শয়তানি চিন্তা ভাবনাগুলো করে,
কোথায় কাকে ক্ষতি করব, কোথায় কাকে মারবো, কোথায় কাকে কাটবো, কোথায় কার পয়সা মারবো, এই সবগুলো চিন্তা ভাবনা চলে যাদের মধ্যে। ইভিএম মেশিনের উপরে অনেক জায়গায় কালি দেখা যাচ্ছে, বিজেপি ক্যান্ডিডেটদের উপরেই হচ্ছে। অভয়ার মা পানিহাটির বিজেপি মনোনীত প্রার্থী, করেছে, আমি অনেক জায়গায় ইভিএম ইন্সপেক্ট করেছি, দেখেছি কিছু কিছু জায়গায় যেখানে আছে কিছু কিছু সেখানে জায়গায় আবার ইভিএম এর সুইচ সেটা লুজ হয়ে গেছে। হয়ে গেছে। মোটামুটি যাই লুজ হয়ে যাক না কেন, তৃণমূলের চেয়ারটা লুজ হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ার লুজ হয়ে গেছে। বিকেলের পর থেকে দেখবে তৃণমূলের মার্কেটে নেই। এখন থেকে বহু জায়গাতে কান্নাকাটি শুরু হয়ে গেছে, মুখ চোখ চেঞ্জ হয়ে গেছে, বাংলার পাঁচের মতন মুখ হয়ে গেছে সবাই। যারা বুক ফুলিয়ে চিৎকার করে বেড়াচ্ছিল, হেক্কার দিয়ে বেড়াচ্ছিল, তাদের এখন গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। একটা কথা রয়েছে, আপনার মাথায় চুল গজাবে কিনা এই নিয়ে নানান রকম বিজেপির ন্যাড়া নাড়ু আপনাকে কুণাল ঘোষ কটাক্ষ করে বলে। বলছি কৌস্তব বাগচির মাথায় দেখুন, আমি 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 আমার বিরোধী দল হতে পারে, কিন্তু কোনো মানুষকে নিয়ে প্রশ্ন করুন, কোনো মানুষকে নিয়ে প্রশ্ন কুণাল করুন। ঘোষ মানুষ। আমি বললাম কোনো মানুষকে নিয়ে প্রশ্ন করুন, যার মান আছে, যার হুঁশ আছে, তাকেই আমরা মানুষ বলি। কোনো মানুষ কোনো যদি কেউ কোনো মন্তব্য করে থাকে, তাকে নিয়ে প্রশ্ন করুন, এর বাইরে আমি আর কিছু বলবো না। 4 মে পদ্ম ফুল ফুটছে ব্যারাকপুরে। শুধু ব্যারাকপুরে কেন, গোটা বাংলা জুড়ে ফুটবে, ভবানীপুরে ফুটবে, গোটা বাংলা জুড়ে পদ্ম ফুল। বাংলা এবার ছাড়বে তৃণমূল। বলছি রাজ চক্রবর্তীকে দেখতে পেলেন আপনি? নেই নেই, চলে গেছে, ব্যারাকপুর ছেড়ে চলে গেছে। কসবা আমি কোথাও দেখছি না ব্যারাকপুর ছেড়ে চলে গেছে তুমি তো সবাই। সকাল থেকে ঘুরছেন। তৃণমূলের নেতারা বলছে রাজ চক্রবর্তী আজকে মাঠ ছেড়ে চলে গেল, তারা তৃণমূলের নেতারা বলছে যে গোটা ব্যারাকপুরে রাজ চক্রবর্তী খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো ভূমির একটা গান ছিল না, তোমার দেখা নাই রে তোমার দেখা নাই, তৃণমূলের সব বড় বড় হেক্কারবাজ নেতারা এখন গান গেয়ে বেড়াচ্ছে, তোমার দেখা নাই রে তোমার দেখা নাই। তারা এত কষ্টসৃষ্ট করে বসে আছে, রাজ চক্রবর্তী দেখা নাই। আমি তৃণমূলের নেতাদের আশ্বস্ত করে বলছি, কর্মী সমর্থকদের আশ্বস্ত করে বলছি, এমন একটা মানুষের জন্য ভোটে খাটাখাটনি করলে, লোকজনকে গালাগাল করছো, এ করছো, বিজেপির ফ্ল্যাগ ছিটছো, ফেস্টুন ছিটছো, যে ভোটের দিনই তোমাদের ছেড়ে চলে গেল। জেতার পরে কৌস্তব বাগচি তোমাদের পাশে থাকবে। ব্যারাকপুরের যদি তোমরা মানুষ হও, কৌস্তব বাগচি তোমাদের সাথে থাকবে। তোমরা যদি ব্যারাকপুরের ভোটার হও, বিধায়ক হিসেবে কৌস্তব বাগচি সবার সাথে থাকবে, ভারতীয় জনতা পার্টি সবার সাথে থাকবে।